আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি উপস্থিত হয়েছি, দেখতে পাচ্ছেন একটা সামনে খেজুরের গাছ। এটা বাংলাদেশি কোনো খেজুরের গাছ নয়, একটা সৌদি আরব। এই গাছটা সৌদি আরবের খেজুরের গাছ। এই গাছটা আপনারা বাসা বাড়িতেও লাগাতে পারেন। খুব একটা বেশি যত্ন নেওয়া লাগে না এই গাছে। এই গাছটা আমি লাগাইছি প্রায় 1 বছর হয় নাই। গত বর্ষার আগে কি ওই সময় লাগাইছি আর কি। দেখেন, কোনো পরিচর্যা, তেমন কোনো পরিচর্যা নাই। খাবারও দেওয়া হয়েছিল না লাগানোর সময়। তো পরে ধীরে ধীরে খাবার দেওয়া হয়েছে, সার, ইউরিয়া, ড্যাপ, পটাশ, এগুলো হালকা করে পরে খাবার দেওয়া হয়েছে যখন গাছ আর কি তাজা হয়েছে তখন। এখন গাছটা অনেক সুন্দরভাবে হয়েছে। গাছের সাদা জাতীয় কি যেন দেখা যাচ্ছে। এটা একটু মাকড়সা জাতীয় কিংবা ফাঙ্গা জাতীয়, ওটা মাকড়সা জাতীয়। এটা মাকড়নাশক আপনারা ব্যবহার করলেই ঠিক হয়ে যাবে। দেখেন, সৌদি আরবের গাছ। এটা আপনারা লাগালে হালকা পাতলা পরিচর্যা করলেই চলবে। এটা পরবর্তীতে আমরা বালু দিয়েছি। বালু দিয়ে দেখছি যে আসলে হয়তোবা সৌদি আরবের গাছ, মরুভূমির গাছ বালু পাইলে আরও ভালো। তো মনে হয় বালু পায়ে আরও ভালো হয়েছে। গাছের গ্রোথ, গাছের চেহারা সব ঠিক আছে ইনশাল্লাহ। তো আপনারাও এরকম বাসা বাড়িতে লাগায় দেখতে পারেন, আমার বিশ্বাস হবে। তো আপনারা সবাই আশা করি সৌদি খেজুরের গাছ সংগ্রহ করে লাগাবেন। দাম কতই নেবে, হয়তো বা 500, 700, 1000। কিন্তু যদি এখনও কীরকম ফল দেয় আমরা জানি না। ভবিষ্যতে ফল দেবে ইনশাল্লাহ। গাছ যেহেতু হবে, ফল তো দেবে ইনশাল্লাহ। ভালো মন্দ কিছু ফল তো দেবে। তো আশা করা যায় ভালোই ফল পাওয়া যাবে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। সকলকে দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।